কুম আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে একটি কাজ শেয়ার করতে। তো এই ফতুয়াটির ড্রয়িং ভিডিও গত ভিডিওতে আপনারা দেখেছেন। এখন এটার আমি সেলাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই সেলাইটা করে নেওয়ার জন্য প্রথমে আমি মিষ্টি গোলাপি কালারের সুতাটা দিয়ে ফুলটা সেলাই করে নিচ্ছি। তো ফুলের পাপড়িগুলো আমি এই গোলাপি কালার সুতাটা দিয়েই সেলাই করব। তো এখানে আমি সুতি লাচ্ছি সুতাটা নিয়েছি 2 গুণ করে। অনেকেই কমেন্টে জানতে চান যে কি ধরনের সুতা আমি ব্যবহার করি। তো আমি কিন্তু বলে দেই, তারপরেও অনেকে নতুন ভিউয়ার্স আসে, তো তারা জানতে চায় যে আমি কি ধরনের সুতা এবং কাপড় ব্যবহার করি। তো তাদের জন্য আবার বলছি যে আমি এখানে লাচ্ছি সুতাটা ব্যবহার করে থাকি। আর কাপড় ব্যবহার করে থাকি আমি সুতি ভয়েল কাপড়, যেটা অরবিট ভয়েল। তো মদিনা ভয়েল থেকে এই কাপড়টা একটু ভালো। তো এই অরবিট ভয়েল কাপড়টা ভেক্সি ভয়েল এবং নর্মাল ভয়েলের মাঝামাঝি। তো ভেক্সি ভয়েল কাপড়টা একটু বেশি পাতলা হয়। আমি বেশিরভাগ সময় এই অরবিট ভয়েল কাপড়টা দিয়েই কাজ করে থাকি। তো আমি যতগুলো কালার ব্যবহার করেছি, এটার কালারও তেমন ওঠে না, এটার কালারও খুব ভালো, টেকসই। এই কাপড়গুলো 80 থেকে 100 টাকা পর্যন্ত গজ হয়ে থাকে। তো স্থান ভেদে এক এক জায়গায় এক এক রকম দাম কম বেশি হয়ে থাকে। তো মদিনা ভয়েলটাও কিন্তু তত বেশি আর কি খারাপ না, ভালোই। তো আমি যখন নাকি এই কোম্পানির কাপড়টা অনেক সময় কালার না পাই, তখন কিন্তু আমিও মদিনা ভয়েল কাপড়টা দিয়ে কাজ করে থাকি। দেখা যায় কি সব সময় একই কোম্পানির কাপড় কালার পাওয়া যায় না। তো তখন আমি মদিনা ভয়েলটা দিয়ে কাজ করে থাকি। তো বাচ্চাদের জন্য কিন্তু মদিনা ভয়েল কাপড়টাও খুব ভালো। মদিনা ভয়েল কাপড়টাও 70 থেকে 80 টাকা পর্যন্ত গজ হয়ে থাকে। ওই যে এই স্থান ভেদে এক এক জায়গায় এক এক রকম দাম হয়ে থাকে। তো অনেকেই কাপড় সম্পর্কে জানতে চান, এই জন্য আর কি এত কিছু বলা। তো আমি দেখুন ফুলটা সেলাই করে নিয়েছি। আমি পুরোটা ফুল 13 ভরাট সেলাইটা দিয়ে সেলাই করে নিয়েছি। তো লাস্টের দিকে এখন কিছু অংশ আপনাদের করে দেখাচ্ছি। তো এখন আমি মাঝখানে আমি ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে নেব। তো এখানে আমি হলুদ সুতাটা নিয়েছি 2 গুণ করে। এখানে আমি 2টা প্যাচ দিয়ে মাঝখানে 3টা ফ্রেঞ্চ নট করে নেব, যেহেতু আমার মাঝখানের বৃত্তটা একটু ছোট। তো এখানে আমি 3টা ফ্রেঞ্চ নট করে নেব। আর এই ফতুয়ার আমি যে ডিজাইনটা করেছি, সেটা ড্রয়িং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেব, তো সেখান থেকে দেখে নিতে পারেন। আর অনেকে আমাকে মেসেজ দেন যে আপু আমি এটা নিতে চাই, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। তো আমি সেটাও বলে দিচ্ছি যে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক এবং ইমোর নাম্বার দিয়ে দিই। তো সেখানে গিয়ে আপনারা মেসেজ দিতে পারেন। এখন আমি ডালটা সেলাই করে নিচ্ছি। তো ডালটা আমি ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই সেলাইটাকে কিন্তু অনেকে সজনে সেলাই বা পিঁপড়ে ফোড়ও বলে থাকে। তো আমি আর কি ব্যাক স্টিচই বলি বেশিরভাগ সময়। তো এটা আমি কিন্তু গাঢ় সবুজ কালার সুতাটা দিয়ে আমি এই ডালটা এবং পাতাটা সেলাই করে নেব। এখানে কিন্তু আমি 2 গুণ করে নিয়েছি সুতাটাকে। আর পাতাগুলোকে আমি দেখুন ফিশবন স্টিচ সেলাইটা দিয়ে ভরাট করে নেব। তো এটাকেও কিন্তু অনেকে মাছ কাটা সেলাই বলে থাকে, বা খেজুর ভরাট সেলাইও বলে থাকে। তো এক এক জায়গায় এক এক রকম সেলাইয়ের নাম থাকে। তো এই সেলাইটা দিয়ে আমি ভরাট করে নিচ্ছি পাতাগুলো। তো এই সেলাইগুলোর নাম কিন্তু আমি অনেক ভিডিওতেই বলে থাকি। তো অনেকেই বলতে পারেন যে একই কথা কতবার বলে। তো অনেক নতুন নতুন ভিউয়ার্স আপুরা আসে, তারা কিন্তু জানতে চায়। তো এই জন্য আর কি বলা। তো আমি সবগুলো পাতা একইভাবে খেজুর ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নেব। তো খুবই সহজ কিন্তু এই সেলাইটা। তো আমি বেশিরভাগ সময় কিন্তু পাতার ক্ষেত্রে এই সেলাইটাই দিয়ে ভরাট করে থাকি পাতাগুলো। এই সেলাইটা দিয়ে পাতাগুলো ভরাট করলে খুব দ্রুত হয়ে যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে। পাতার শেপের মতো একটু লম্বাটে হয়ে থাকে। এখন আমি ফুলের রেনুর ডালটা সেলাই করে নেব। তো রেনুর ডালটা সেলাই করার ক্ষেত্রেও কিন্তু আমি ব্যাক স্টিচ ফোরটা দিয়েই সেলাই করে নেব। এক্ষেত্রেও কিন্তু আমি গাঢ় সবুজ রঙের সুতাটা নিয়েছি।
তো আমার কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনও কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার এই ভিডিওগুলো যারা দেখে তারা কিন্তু বেশিরভাগই আনসাবস্ক্রাইবার। তো এই জন্য বলছি আর কি, তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আর এরকম আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। তো আমার চ্যানেলে কিন্তু অনেক হাতের কাজ এবং কুরুশের কাজ এবং বিভিন্ন ধরনের ডিজাইনার ড্রেসের ডিজাইন আর ভিডিও আছে। তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। তো আমার চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে আমার পাশেই থাকবেন। তো এখন আমি ডালগুলোর মাথায় দেখুন আমি ফ্রেঞ্চ নট করে দিচ্ছি হলুদ সুতাটা দিয়ে। তো এখানেও কিন্তু আমি সুইয়ের মধ্যে 2টা প্যাচ দিয়ে ফ্রেঞ্চ নটগুলো করে দিচ্ছি। তো পুরো ফতুয়ার ডিজাইনটা কেমন হয়েছে দেখুন। আমি কিন্তু আয়রন ছাড়া আপনাদের দেখাচ্ছি, দেখুন কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। তো এই পাশে কিন্তু আমি যে ছোট ছোট সার্কেলগুলো ছিল এগুলো আমি ব্যাক স্টিচ 4 দিয়ে সেলাই করে নিয়েছি। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি লুক।